হ্যাঁ, নমস্কার দর্শক বন্ধুরা, আজকে দেখাবো গাছে ওঠার মতো গাছ। মানে গাছে ওঠার মতো তো সে তো গাছ হয়, আর আমরা তো চারা বিক্রি করছি, চারাতে ওঠার মতো চারা। তা এই চারাগুলি যদি কেউ মনে করেন যে আমরা মাটিতে বা মাঠে বাগান করব, তাহলে এই ধরনের গাছ নেওয়ারই দরকার। কারণ গরু ছাগলের ভয় থাকে, আর এছাড়া এবার লাগাবেন সামনের বছরে ফল পাবেন সেই রকম গাছ। এমনকি যদি মনে করেন যে এবারও ফল ধরেই গাছ নেব, তাও পাওয়া যাবে দু চারটে গাছ। যেমন এই গাছটা, এই গাছটা এটা মুকুলে ভর্তি। এখানে আমটা এত কোনো ওষুধপাতি দেওয়া নাই, সব ঝরে গেছে, ওই যে দু একটা আছে। এটা বেনানা গাছ। ওই যে বললাম না, আমাদের চারায় মানে মানুষ উঠার মতো, মানুষ তো উঠতে পারে এত বড় গাছে, আর আমাদের চারাতেই ওঠা যায়। দেখো তো ওঠা যায় নাকি। এই যে এই যে একজন বয়স্ক বড় মানুষ, এই যে আমাদের চারাই উঠলো। এইবার গাছে ওঠার পরে মাথার উপরে আরও মনে হয় 3 হাত মানে বাকি থাকলো। তাহলে এই যে একটা গাছ কয় ফুট হবে? 12-14 ফুট। 12 ফুট তো হবেই। 12-13 ফুট। যাই হোক, এরকম 10-12 ফুট 14 ফুট গাছ পাওয়া যাবে। আর এই গাছগুলি যদি আপনারা কেউ নিতে চান, মা অন্নপূর্ণা নার্সারিতে যোগাযোগ করবেন। এই গাছ যে খুব বেশি আছে এমন নয়, কারণ এই রকম গাছ করতে অনেক খরচা, দামটা অনেক বেশি, যার কারণে অনেকেই করতে চায় না, বা আমিও খুব বেশি করি না। তা এখনও পর্যন্ত আছে কিছু। আর এই গাছ যারা নেব মনে করে আছেন, বা এখনও যারা সিদ্ধান্ত করছেন যে হয়তো নেব কি নেব না, একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন। কারণ আজকে যোগাযোগ করলেও 3.5 মাস সময় লাগবে আপনার গাছ পেতে। এই জন্যই এখন যোগাযোগ করলে বর্ষার প্রথম দিকে আপনারা গাছগুলি পাবেন। এই গাছটা বেনানা গাছ। পুরো গাছটা আমি দেখাচ্ছি, দেখুন কত বড়। এই যে এই যে এই যে অনেকটা হাইট, এই যে দেখুন এত বড় গাছটা। সমঝেন না। আচ্ছা, এই গাছ কয়েকটা গাছ বিক্রি করলাম, সেই গাছগুলো এখন দেখাচ্ছি। গাছ না, আমাদের চারা, মানুষ তো গাছ লাগায় চারা, সেই চারাগুলি আমরা দেখাচ্ছি। এই একটা চারা বেনানা আমের চারা। মানে মাথার মানুষের যে প্রায় 5.5 ফুট মানুষ, তার উপরে আবার আরও 5.5 ফুট আছে। আর সেরকম ঝুপালো আছে, ডালপালাও আছে। মানে একবারে এক কথায় কোনো কোনো গাছে 5, 7, 10, 20 কেজি পর্যন্ত আম ধরা সম্ভব, সেরকম গাছ রেডি আছে। তো এই গাছটা এই আমাদের এই ভাইপো নিল, শুধু একটা না, আরও কয়েক পিস গাছ নিল। সেই গাছগুলি আজ আমরা দেখছি, বা আপনারাও দেখুন সেই গাছগুলি কীরকম। আচ্ছা, তোমার বাড়ির জন্য কোথায় বললে? আমার বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম। মধ্যম গ্রাম। তাহলে মাটিতে বসাবে তো? মাটিতে, হ্যাঁ মাটিতে বসা। হ্যাঁ, আর এই গাছ মাটিতে ছাড়া টবে না, বসানো মাটিতে যাবে ছাড়া না। হবে না। আমি আগেও এখান থেকে গাছ নিয়েছি, গাছের কোয়ালিটি খুবই ভালো। যেই বলতে পারি এইটুকুনি, যার জন্য আমি এই নিয়ে দ্বিতীয়বার আসছি। এবং আমার এক বন্ধুও নিয়েছে। গাছ আপনারা নিশ্চিন্তে নিতে পারেন। আচ্ছা, তোমার ওই মধ্যগ্রামের আশেপাশে ওদিকে তো চাকলা কাছে না দূর? মধ্যমগ্রাম থেকে চাকলা কাছেই। কাছে, প্রায় কাছে। হ্যাঁ, ওদিকে তো প্রায় শয়ে নার্সারি। হ্যাঁ নার্সারি আছে। আর আমার থেকে প্রায় 10 গুণ 20 গুণ বড় এমন এমন নার্সারিও আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ। সেখানে বাড়ির কাছে তুই আবার এত দূর আসলে? না, কারণ এখানে গাছের কোয়ালিটিও ভালো, এবং আমি যেরকম গাছ চাইছি, যেরকম হাইটের একটু মাটিতে বসানোর বড় গাছ, সেই গাছগুলো পাচ্ছি, তাই জন্য আমি এখানে আসছি। ওদিকে এত বড় গাছ পাওয়া যায় না। না, এত বড় গাছ ওখানে পাওয়া যায় না। পাওয়া না যাওয়ার কারণ একটাই, এই যে অনেক সময় লাগে। এই গাছের বয়স 4.5 বছর। 4.5 বছর, 5 বছর ধরে একটা গাছ তৈরি করা অনেক জায়গা লাগে, অনেক সময় অনেক খরচা। ওটা অনেকে সহ্যও পায় না। আর ওই অত দাম হলে পরে অনেকে তো বেশি দাম দিয়ে নিতে নেবে চায় না। একদম তাই, একদম। মানুষ ওই 100-200 টাকার মধ্যে গাছ কিনতে চায় বেশি। সে নিলে ছোট গাছ হবে। হ্যাঁ। আচ্ছা, চলুন আর বাকি গাছগুলো দেখে নিই। এটা এই একটা গাছ। আর এই গাছ না, গাছে মনে করলেই লাভ দিয়ে ওঠা যাবে, যে একজন মানুষ গাছে লাভ দিয়ে ওঠা যাবে। মানে একজন মানুষ ভর সহ্য করার মতো। এই যে আমগুলি ধরে আছে, এই যে সব বেনানা, এটাও বেনানা। না না না, কিছু না। হ্যাঁ ঠিকই বলে, বেশি বেশি হলে অসুবিধা। এই যে আর একটা কাঁচিমল, যে যা অল টাইম হয়, এই সারা বছর হয়। এই যে মুকুল, আবার কিছু জায়গায় মুকুল বেরোয় নেই, এই যে আর 2 মাস পরে মুকুল বেরোবে। এটাও বিক্রি করা আছে, এটাও ওই ভাইপো নিয়ে গেল। এই যে চিহ্ন করা থাকলো। এই কাঁচিমলও অনেক বড় বা অনেক ঝোপালো আছে।
আর যে দেখছেন পাল মাছ, এই যে এতেও আম ধরে আছে। যদি এই গাছটা বিক্রি হয়নি এখনও, এটাকেও নিতে চান, এরকম আম ধরেই নিতে পারবেন। কিন্তু এখন যোগাযোগ করলে কম করে 3.5 মাস সময় লাগবে। আর এই পাশে ভাই পড়ে যে এই পাশে আর একটা গাছ, এই পাশে আমের গাদা, এই যে একেবারে মানে আমে ভর্তি। এটা হচ্ছে বাড়ি ফোর, এই বাংলাদেশি আম। এটা মার্ক করিনি কাকা এটা? হ্যাঁ, এই যে তোমার কাছে এটা, এই যে হ্যাঁ এই যে এই যে। হ্যাঁ ঠিক আছে। এখানে এই বাড়ি ফোরটা বাড়তি আছে, এই প্রথম বাড়ি ফোরটা বাড়তি আছে। এটা এটা লাগলে কেউ নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা। এই যে যাদের বড় দরকার না, মাঝারি দরকার, মাঝারি পাবেন। এই মাঝারি গাছেও এই যে সব মুকুল ছিল বা কিছু কিছু গুটি আছে, অল্প অল্প নিয়ে যান। এই যে যতগুলি জ্বালানো ওরে, এই সব মিলিয়ে একটা গাছ। এটা বেনানা, এটাও বাড়তি আছে, এটাও লাগলে নিতে পারেন। আর এই যে মিয়াজাকি, এই যে কোনো যত্ন করে নাই, আমের জন্য কোনো ওষুধ দেওয়া নাই, এরা আম ধরে ভর্তি হয়ে আছে সব। এই যে মিয়াজাকি, এরকম বড় গাছ দরকার হলেও পাবেন। গাছ দেখছেন, এটাও পাল মাছ, এই যে অনেক আম ধরে আছে, এটাও বেশ বড় গাছ। আর এই পাশে ভাই পড়ে যে ফুল সাগরটা, প্রত্যেকটা গাছে মানে একজন বয়স্ক মানুষ উঠে দাঁড়াতে পারবে। এই যে দারুণ মোটা গাছ। এই যে একজন মানুষ মানে একটা চারা গাছে উঠে মানুষ মানে ভর রাখতে পারে, সেই রকম গাছগুলোই নিচ্ছে। এইটা মার্ক করিনি আমি না কাকা এটা? এটা মনে হয় আর একটা যে বট গাছ আছে, এই গাছটা শিকড় কাটার পর হাওয়াতে কাজ করে ফেলেছে। আমরা এই অবস্থায় তুলবো। এই যে আজকেও শিকড় কাটা হলো, শিকড় কাটার পরে শুকনো মাটি জল দেওয়া আছে। এই গাছটা তাড়াতাড়ি তোলা যাবে। এই গাছটাও সুদা থাকলে পরে আমার মনে হয় আবার 2 জনা মানুষ এই গাছে তোলা যেত। আর এর এত গুটি ছিল না, এই যে শিকড় কাটার পরে সমস্ত গুটি ঝরে ঝরে যাচ্ছে, মানে এর তো শিকড় একেবারেই নাই। এই যে শিকড়টা দেখো, এই যে এই গাছে এতগুলি শিকড় ছিল, এইরকম মোটা মোটা শিকড়। এই শিকড় কাটার কারণেই গাছটা কাত হয়ে গেছে আর আমগুলি ঝরে যাচ্ছে, নাহলে অনেক আম থাকতো। যেমন এই যে এই গাছটা হালকা পাতলা গাছ, তবুও এতগুলি আম আছে বা বেশ বড় আম আছে। এই যে এই একটা, এটা মোটামুটি বড় হয়ে গেছে, এটাও অনেক আম আছে, এও বেনানা। আর যারা অনলাইনে নেবেন তাদের জন্য যে জোর কলম, এই যে এটা আমার চ্যাংমাই, এদিকে আছে মিয়াজাকি, এদিকে সব মিয়াজাকি জোর কলম। আর বিশেষ করে আমি কাদের বলবো, যারা অন্য জায়গা থেকে গাছ নিয়ে এই পর্যন্ত ঠকেছে, তাদেরকে বলবো এই মা অন্নপূর্ণা নার্সারিতে 2-1টা গাছ নিয়ে যাচাই করে দেখতে পারেন গাছগুলি অরিজিনাল না নকল, বা গাছের চেহারা গঠন সেগুলি ভালো কি একেবারেই বাজে গাছ। একবার 2-1টা গাছ নিয়ে যাচাই করে দেখতে পারেন। আর দর্শক বন্ধুরা, মা অন্নপূর্ণা নার্সারিতে অনলাইনেই বেশি বিক্রি হয়, অনলাইনে গাছ পাবেন। অনলাইনে যোগাযোগ নাম্বার 9832745052। দিনের মধ্যে ফোনটা খুব দরকার না হলে করবেন না, সন্ধ্যার পরে ফোন করবেন। সারাদিনে আমার এই কাজ করতেই দিন যায়, এর মধ্যে কথা বললে আর সে কাজ করা যায় না। বিশেষ দরকার হলে ফোন করবেন। আর এখানে এই মা অন্নপূর্ণা নার্সারিতে সমস্তই নিজের গাছে আগে ফল দেখা, তারপর সেই গাছে কলম করা, তারপর বিক্রি। কারণ আমি যে সময় প্রথম এই গাছগুলি মাদার হিসাবে কিনেছি, ছোটো বড় নানান ধরনের নার্সারিতে কিনেছি,
আর অনেক টাকা নষ্ট হয়ে গেছে। যেখানে এত 5 রকম গাছ আনা হলো সেখানে 2 রকম সঠিক আছে, 3 রকম বাজে গাছ। সেসব ফেলে ফেলে দিয়ে যতদিন কোনোটা 2 বছর 3 বছরে ফল আসলো তারপর আমি সঠিক জানলাম যে আমার এটা সঠিক জিনিস পাওয়া গেল। ফল দেখে সেই সময় চিনলাম এই আমগুলি এই আম। তারপরের থেকে আমার সব মাদার করা। আর যে সমস্ত গাছগুলি এই যে বড় গাছ দেখছেন এগুলি আমার সমস্তই মাদার গাছ। এখানে কলম করতে করতে গাছগুলি এরকম বড় হয়ে গেছে। এখন আবার সেই বড় গাছ আমরা বিক্রি করে ফেলছি, কারণ এর থেকে বড় হলে আর সে গাছ তোলা যাবে না। যেমন এই যে এখানে একটা কাঁচা মিঠি, আমাদের দেশি কাঁচা মিঠি আছে, এটাও চেষ্টা করলে এখনও বাঁচানো যায়। এই যে আম ধরে আছে, এই যে এটা দেশি, এইগুলো আবার পাকা হয় মিষ্টি, কাঁচা হয় মিষ্টি, এটাও বেশ ভালো ধরে। এই কাঁচা আর কয়েকদিন পরেই কাঁচার থেকে খাওয়া যাবে, আবার পাকলেও ভালো মিষ্টি। আর এছাড়াও আমরা তুলতে পারি, বাঁচাতে পারি। কিন্তু এই গাছে শুধু মানুষ উঠা না বসা না, এই জায়গায় একজন শোয়া যাবে, এই জায়গায় আরেকজন দাঁড়ানো যাবে, এই জায়গায় একজন বসা যাবে, মনে হয় 3-4 জন। এই বিশাল বড় গাছ, বিরাট বড়। তাই মনে হয় না 3-4 জন মনে হয় এই গাছে উঠা যাবে। এও একটা চারা, তবে এত বড় চারা আমরা তোলার চেষ্টা করি না, তুলতেই অনেক খরচা। তা এগুলো এই মাদার হিসাবে আছে। দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমার এখানে শুধু এই গাছ দেখানো না, গাছ বিক্রির উদ্দেশ্যে যে শুধু গাছ দেখাবো তা নয়, আমার কোন সময় কোন ধরনের গাছগুলি থাকে সেগুলি তো আপনারা দেখতে পাবেনই। এছাড়া কলম, যাদের কলম শেখার ইচ্ছা আছে, গাছের পরিচর্যা বা গাছে কোন সময় কী পরিমাণ জল দিবেন, কী করবেন, যা যা গাছের দরকার এইগুলি সমস্তই পাবেন এই 717 বা মা অন্নপূর্ণা চ্যানেলে। দর্শক বন্ধুরা, আজ এখানে এই পর্যন্তই। নমস্কার।